প্রথমবার করলাম অশোক ষষ্ঠীর ব্রত। তো গুড মর্নিং, আমি উঠে পড়েছি তাড়াতাড়ি। ভাবলাম যে উঠে পড়বো, উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো ঝটপট ঝটপট করে নিয়ে তারপর একটু নিজের টুকিটাকি কাজগুলো করব। তা তো হয়ই না কোনো দিনই, ভাবি তো প্রতিদিনই, কিন্তু কোনো দিনই সম্ভব হয়ে ওঠে না। তো উঠতেই আমার দেরি হয়ে যায়, কারণ রাত্রে শুতেই অনেকটা দেরি হয়ে যায়। তো উঠে তাড়াতাড়ি করে জামা কাপড় কেচে স্নান টান করে এই যে জানালাটা খুলছি, ব্যাস আমার মহারাজা বাবু উঠে পড়েছে। তারপর দেখলাম আবার ঘুমিয়ে পড়েছে। আমি যাক, তাহলে ঘুমিয়ে পড়েছে, আমি তাড়াতাড়ি করে বাকি কাজগুলো করে নিই। ও মা, পুজোটা করে দেখি, উনি তো উঠে পড়েছেন, আমার দিকে তাকিয়ে আছে। তো এবার কি করতে হবে, এবার আমাকে সমস্ত কাজ ফেলে রেখে বাবুর পিছনে সময় দিতে হবে, বাবুকে নিয়ে থাকতে হবে। ও তো এখন ভীষণই ছোট, তাই ওকে সবসময় চোখের আড়াল করতেই পারি না, ভীষণ ভয় লাগে। তো ওকে তেল মাখিয়ে ওকে একটু আদর করে নিচ্ছিলাম, তেল ফেল মাখিয়ে দিয়ে ওর ডাইপার চেঞ্জ করে ওকে খাইয়ে দাইয়ে নিলাম। তারপর আমি আজকে পুজো দিতে যেতে পারিনি, মাই পুজো দিয়ে পাঠিয়ে দিয়েছিল চরণামৃত। তো আর আমার জন্য জলখাবারে পাঠিয়েছিল পরোটা আর আলুর দম। দুপুরেও খাবার পাঠিয়ে দেবে বলেছিল, বাট সেটা আমার আর খেতে ইচ্ছা করছিল না, যে আর পাঠাতে হবে না, আমার আর ভালো লাগছে না কিছু খেতে। কিন্তু সবাই বললো যে না খেলে আমার শরীর খারাপ করবে আর বাবুরও শরীর খারাপ করবে। তো এগুলো হচ্ছে বাবুর জন্য। তো দুপুরে আমি নিজের জন্য বানিয়েছিলাম সাবুর পায়েস, আর ওর জন্য আলাদা খাবার বানিয়ে দিয়েছিলাম। বাবুর এই ধুতি পাঞ্জাবিটা আমার খুবই ভালো লেগেছে, শুধু টোপরটা বাদে, মানে এই টুপিটা বাদে বাকি সবকটাই ভালো লেগেছে। কিন্তু এটা এখন একটু বড় আছে, এখন পরানো যাবে না, একটু বড় হলে পরাবো। তো যেদিন ভাবি যে তাড়াতাড়ি করে কাজ করে নেব এবং দুপুরে একটু ঘুমাবো, ভাত ঘুমটা সবারই ভীষণ প্রিয়, কিন্তু আমার কোনো দিনই সেটা হয়ে ওঠে না। কারণ আমি যে সময়টা কাজকর্ম করে ঘুমাবো ভাবি, সেই সময়টা আমার বাবু উঠে পড়ে, ব্যাস হয়ে গেল আমার ভাত ঘুম। তো নিজের জন্য সাবুর পায়েস করে খেয়ে দিয়ে একটু নিজের কাজ করে নিলাম। চলো টাটা, দেখা হবে পরে একটা ভিডিওতে।